এত কেক, এত পায়েস কিসের জন্য বা এত লোক কী কারণে সেটা তোমাদেরকে আজকে বলবো এই ভিডিওতে। তা হ্যাঁ, আজকে একটা তোমাদের জন্য অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি আমি। তো আজকে দেখতে এত লোক, এত বাচ্চা কী কারণে সেটা তোমাদেরকে বলবো। পুরো ভিডিওর সঙ্গে থাকো শেষ পর্যন্ত। একটা মোটিভেশন ভিডিও থাকে, এখানে বাচ্চাদের অনেক ধরনের খাচ্ছে একসঙ্গে, সেটা কিসের জন্য সেটা তোমাদেরকে বলবো। তো চলো। তো গাইস, গুড মর্নিং টু অল অফ ইউ। ওয়েলকাম রবীন্দ্রাস ব্লগ চ্যানেল তোমাদের সবাইকে। আজকে একটা স্পেশালি আমি এক জায়গায় এসেছি, খুব মানে খুব ইম্পর্টেন্ট এবং মহত্বপূর্ণ জায়গা, যেটা আমি দীর্ঘদিন অনেক জায়গায় করেছি এবং অনেক জায়গায় খুঁজে বেড়াচ্ছি যে করবো এই জিনিসটা বা এটা করব। তো আজকে আমার এক বোনের ছেলের জন্মদিন, তো সেই উপলক্ষে আমি এক জায়গায় এসেছি, সেটা হচ্ছে তোমাদেরকে পরে দেখাবো যে আমি কোথায় এসেছি। তার আগে বলে দিই, মানে আমরা জীবনে যারা বড় হই বা যারা অনেক কিছু ভাবনা থেকে অনেক কিছু থট বা অনেক কিছু মাইন্ড নিয়ে চলে। তো আমার জীবনে একটা চিন্তা ভাবনা আছে, সেটা যে কীভাবে বিশেষ করে গরিব বাচ্চা যারা আছে, যারা বৃদ্ধ মহিলা বুড়ি আছে, যারা খেলতে পারে না চলতে পারে না, তাদের পাশে দাঁড়ানো। তো আজকে সেরকমই একটা জায়গায় চলে এসেছি। তো তোমাদেরকে কোথায় এসেছি সেটা আমি তোমাকে বলবো। এটা হচ্ছে আড়িসত্তগ্রাম, আমার বাড়ির পাশে, আমার বাড়ি বাসবিজে, তার পাশে হচ্ছে আড়িসত্তগ্রাম। আড়িসত্তগ্রামে এক অনাথ আশ্রমে এসেছি। সেখানে কিছু বাচ্চা আছে, তাদেরকে আমরা আজকে জন্মদিন উপলক্ষে কিছু খাওয়াবো বা কিছু প্রোভাইড করবো। তো তারা কীভাবে নিজেদের জীবন মানে কীভাবে কাটাচ্ছে, কীভাবে চলছে, সেগুলো তোমাদের তুলে ধরবো। কী অবস্থায় তারা আছে, ঠিক আছে, টোটালটা তাদের সঙ্গে সারাটা দিন সেভাবে কাটাবো। তো চলো দেখি আজকে। আর আজকে হচ্ছে ওরই জন্মদিন, তাই তো। তো ওকে সবাই আশীর্বাদ করো যাতে জীবন অনেক বড় হয়। দেখো এইটুখানি বাচ্চার মাথায় এত ভালো চিন্তাভাবনা এসছে যে কীভাবে এই বয়সে ও নিজে মা বাবাকে বলেছে, বাবা যে আমি বাচ্চাদের খাওয়াতে চাই। তো দেখো এই মতো বয়স, ওর 4-5 বছর বয়স, এই বয়সে ওর ভাবনা চিন্তা এসছে যে ও কীভাবে মানে মানুষের পাশে দাঁড়াবে এবং বাচ্চাদের এই বয়সে যে বাচ্চাদের খাওয়াবো। তাহলে এই বয়সে যদি ওরা এরকম চিন্তাভাবনা আসে, তাহলে আমাদের কেন আসতে পারে না, ঠিক আছে। তো দেখো খুবই ছোট, তো ওর যদি এরকম চিন্তা আসে আমাদের কেন আসবে না। তোমাদেরকে তো দেখাচ্ছি আমরা কোথায় এসেছি। তো চলো, এই দেখো, এই হচ্ছে পাপান, আজকে জন্মদিন। তোমরা ওকে অনেক উইশ করো যাতে ও জীবন অনেক বড় হয়ে কিছু করতে পারে। দেখো এইটুখানি বাচ্চা, ও নিজেই বলেছে যে আমি বাচ্চাদের খাবো, তাই তো পাপান? তুই নিজে বলেছিস তো বাবাকে? দেখো ও নিজে বলেছে যে আমি ছোট বাচ্চা আমাদের যারা অনাথ আশ্রম তাদেরকে খাওয়াবো। তো চলো আজকে, চলো আমরা যাই। হ্যাঁ বাবান, চলো সামনে চলো। তো এইরকম আমরা চলে এসেছি, জায়গাটা খুবই সুন্দর এবং দেখো চারদিকে সবুজে ভরা, তার মাঝখানেই এই অনাথ আশ্রম। এই রাস্তায় সোজা যাবো, দেখো দেখো পরিবেশটা এত সুন্দর, এত ভালো লেগেছে আমার যে বলার মতো নয়। তোমরা যদি মনে করো এখানে আসবে তো আসতে পারো। তো দেখো আমরা অনেক সকালে এসে গেছি, তারপরে বিভিন্ন জায়গায় সব কিছু কাজ সারা করার পর সবাই যে যার মতো ফটো তুলছে, কেউ রিলস করছে, কেউ ভিডিও করছে। তো দেখতে পাচ্ছ যেহেতু জায়গাটা খুব সুন্দর, তাই সবার ভালো লেগেছে, তাই সে যে যার মতো করে ভিডিও রিলস যে যেমনভাবে পারে করছে। কেন আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগ, তোমরা সবাই ভালো করে জানো। তো দেখতে হচ্ছে এটা স্বামী বিবেকানন্দ আশ্রম। এই যে 1951 সাল থেকে এটা স্থাপিত হয়েছে, এখানেই হয়েছে। এটা হচ্ছে একদম মানে বর্ধমান লাইনের যে আড়িসত্তগ্রাম তোমরা স্টেশন ছিল, সেই স্টেশনের একদম কাছে হচ্ছে এই স্বামী বিবেকানন্দ আশ্রম। তোমরা যদি মনে করো কেউ আসতে পারো, তোমরা এসে এখানকার সংস্থার সঙ্গে কথা বলতে পারো, তোমরা নিজেও এইভাবে হেল্প করতে পারো, কোনো ব্যাপার নয়। তোমরা যেখান থেকে যে প্রান্ত থেকে হোক তোমরা হেল্প করতে পারো। কেন অনেক এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা এরকম অনাথ বা বৃদ্ধ মহিলাদের পাশে দাঁড়াতে চায়। তো আমি যেরকম একটা কাজ করেছি, তোমরা অনেকে আছে যে ভিডিওতে দেখে বা ইন্সপায়ার হয়ে তারাও এরকম কিছু মানুষের পাশে দাঁড়াতে চায় বা তাদের সাহায্য করতে চায়। তো তোমরা চাইলে এখানে এসে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। পুরো একদম স্টেশনে, সত্যগ্রাম স্টেশনের পাশে। আড়িসত্তগ্রাম বলবেন, বর্ধমান লাইনের ব্যান্ডেলের ফরেস্ট অফিস হচ্ছে তোমার আড়িসত্তগ্রাম। তো এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে বড় হল ঘর, যেখানে তাদের খাওয়া দাওয়া হয় এবং পড়াশোনা পঠন সব কিছু করা হয়। দেখতে পাচ্ছ ওই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ। আর আমরা এখানে সবাই এসেছি, এখন দুপুরবেলা রান্না ঠান্না হচ্ছে। ওই যে রান্নাঘরে আমি দেখাবো, সে রান্নাঘরে আমরা যাব।
তার আগে আমরা তোমরা তার চারিপাশটা দেখাচ্ছি। এইটা হচ্ছে এই যে ভিতরে হলটা দেখছো, এটা হচ্ছে ওদের বাসস্থান, মানে এখানে ওদের হল ঘর বলতে পারো, সেখানে ওরা থাকে। তো ওরা কোথায় থাকে সেটা আমি তোমাদেরকে দেখাবো, ভিডিওর সাথে থাকো। যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করে দিও, বন্ধুর সাথে শেয়ার করো। আর যদি মনে হয় এদের সাথে হেল্প করে বা সাহায্য করবে, সেটাও তোমরা করতে পারো। তো এই দেখো, এটা হচ্ছে ওদের মানে থাকার ঘর। এখানে বেড পাতা আছে, এই বেডের মধ্যে এরা টোটাল এখানে 22খানা ছেলে থাকে। আমি তোমাদের বলে দিই সংখ্যাটা, 22জন মতো বাচ্চা ছেলে থাকে। যাদের এখানে যে বাচ্চাগুলো থাকে, এদের কারোর মা আছে হয়তো বাবা নেই, কারো বাবা আছে হয়তো মা নেই, কারো হয়তো মা বাবা দুটোই, কারোর কোনোটাই নেই। তো তারা এখানে থাকে দীর্ঘদিন যাবৎ, এখানে তারা ছোটো থেকে বড় হয়েছে। আর দেখো এখানে বাসে রান্না হচ্ছে, রান্নাঘরে ওদের জন্য রান্না করা হচ্ছে। কেন ওদেরকে আমরা আজকে চিন্তা ভাবনা করেছি, ওদের সঙ্গে আমরা একসঙ্গে এক থালিতে এক জায়গায় বসে খাবো, যেতে ওদেরও কিছু আনন্দ হয়, আমরাও কিছু আনন্দ পাই। এইটুকুই ওদের জন্য করা আজকের দিনটা, বিশেষ করে ওদের জন্য। তো এখানে জায়গাটা অনেক বড় আছে, তোমরা চাইলে এখানে বসতে পারো, ফ্যামিলি নিয়ে আসতে থাকতে পারবে। তো দেখো এখানে আমাদের বাড়ির কিছু লোক আছে যারা এখানে সবাই মিলে একসঙ্গে আছে। তো এখন দেখো আমাদের পাপানের জন্মদিনে কেক কাটা হয়ে গেছে। তো এখনও সবাইকে কেক খাওয়াচ্ছে। ও খুবই ছোট, যে বাচ্চাগুলো থাকে অনুষ্ঠান তাদের থেকে অনেক ছোট। তো দেখো ও সবাইকে কেক খাওয়াবে নিজের হাতে, হাতে নাগল পাচ্ছে না, তাও সবাইকে ও কেক খাওয়া। ওর মা ওকে সাহায্য করে দিচ্ছে ওদের বাচ্চাদের মুখে একটুখানি কেক তুলে দেওয়ার জন্য। কেন ওরা সেরকমভাবে নিজের লাইফে সেরকম আনন্দ করতে যায় না, কেন ওরা নিজেই জানে না ওদের মা বা বাবা কোথায় কী আছে না আছে। তো ওরা এই জিনিসটা পায়নি, তাই আমরা চেষ্টা করেছি যাতে ওদের সঙ্গে থেকে সেই জিনিসগুলোকে ওদেরকে উপহার দিতে, যাতে ওদের একটুখানি আশা বা একটু আনন্দ আমরা যেন তাদেরকে দিতে পারি, এবং ওদের সঙ্গে আমরা আমাদের যে ওদের দুঃখটা আমরা যেন ভাগ করে নিতে পারি, সেই চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে। তো এখানে থেকে 2খানা কেক আনা আছে, কারণ ছেলে প্রচুর, আমাদের বাড়ির লোকও আছে, তাই সেই কারণে 2খানা কেক আনা হয়েছে। তো ওদের সেটা খাওয়ানো হচ্ছে। এরপরে ওদের কেক খাওয়া হয়ে গেলে ওদের সঙ্গে আমরা সেই দুপুরের যে লাঞ্চ সেটাও খাবো। তো এইটুকুই তোমাদের বলার ছিল। দেখতেই পাচ্ছ, আশা করব তোমরাও মানুষের সঙ্গে এভাবে পাশে দাঁড়াবে। কারণ আমাদের অনেক রকম হয়, অনেকে ভাবনা চিন্তা, তারও প্রচুর মানুষ আছে যারা এরকম কাজ করতে চায়, অ্যাক্টিভিটি। আমার তো এইসব কাজ করে খুব ভালো লাগে, কারণ যখনই আমি এরকম ধরনের কাজ থাকি সবার আগেই আমি নিজে এগিয়ে যাই, যাতে এইসব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি। তো ওদের এখন কেক খাওয়ানো হয়ে গেছে। এটা হচ্ছে আমার এক দাদার মেয়ে, নিজে একা ছুরি দিয়ে খাচ্ছে। তো এই দেখো ওদের এখন খাওয়ানো হচ্ছে। খুব সামান্য আমরা মেনু করেছি, সেরকম আমাদের সামর্থ্য নেই যে ভালো মেনু করব, কিন্তু চেষ্টা করেছি যতটা পারে ওদেরকে ভালো মন্দ খাওয়ানো। তো তোমরা আপনার আশীর্বাদ করুন, যাতে পরবর্তীকালে আরও ভালোভাবে আরও বড় কিছু ওদের জন্য করতে পারি, সেইটুকু আমাদের সঙ্গে আশীর্বাদ করুন আর আমাদের পাশে থাকুন। দেখতে পাচ্ছেন কতগুলো ছেলে। তো যদি ভিডিও লাগে তো ভালো করে লাইক করে দিও, আর বন্ধুর সাথে শেয়ার করো, আর কমেন্ট করতে অবশ্যই বলবে কেমন লাগলো। ততক্ষণে বাই, জয় হিন্দ।